Hello everyone, welcome to my channel. I'm Faryal Kamal. আমি এই মেকআপ লুকটা আজকে ট্রাই করেছি আর লেটস ডু দ্য মেকআপ উইথ মি। সো আমার স্কিন অনেক ড্রাই, এজন্য আমি অলওয়েজ ময়শ্চারাইজার আগে ভালো মতো স্কিনে অ্যাপ্লাই করে নিই, তা না হলে আমার মেকআপ একদম ফ্লেকি হয়ে থাকে। আমি ভিডিও বানাতে দেখলাম আমার নেল পলিশগুলো চিপ হয়েছিল, সো আমি নেল পলিশ রিমুভ করে আসছি। আমি এলফের এই কালার কারেক্টারটা ইউজ করছি, আমার অনেক ডার্ক সার্কেলস আছে। কারেক্টারটা ব্লেন্ড করে নেওয়ার পরে যখন কনসিলার অ্যাপ্লাই করা হয় তখন এটা ভেসে থাকে না, এই জন্য কালার কারেক্টার অ্যাপ্লাই করা হয়। এখন আস্তে আস্তে করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আই এরিয়াটা খুবই সফট থাকে, খুব মানে হালকা হাতে মেকআপ করলেই ভালো। এরপরে আমি ইউজ করব এলফের কনসিলার। এটাকে জাস্ট সিম্পল টেকনিকে অ্যাপ্লাই করতে হবে, আর একটা ড্যাম্প স্পঞ্জ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশন ইউজ করছি মিলানির O1A ক্রিমি নুড। এটাকে ছোট ছোট ডট করে আমি ফুল ফেসে লাগিয়ে নিয়েছি, এটাতে ইভেনলি ডিস্ট্রিবিউট হয়ে যায় ফাউন্ডেশনটা। আর তারপরে একটা ড্যাম্প স্পঞ্জ দিয়ে আমি ফুল মুখে এটা আস্তে আস্তে করে ব্লেন্ড করব। আইব্রাউতে আমি কালো আইশ্যাডো দিয়ে ফিল করছি। আই নো আইব্রাউতে ব্রাউন আইশ্যাডো দিতে হয়, কিন্তু আমার কাছে মনে হয় আমার আইশ্যাডোটা খুবই বেশি লাইট লাগছে, তাই আমি ব্ল্যাক আইশ্যাডো ইউজ করি। দ্য ট্রিক ইজ, আমি কোনো সময় চোখের সামনের অংশটাতে আইশ্যাডো দিই না, শুধু যেখানে ফিল করতে হয় জায়গাটা হালকা করে ফিলিং করে দিই, তাতে অনেকটা ন্যাচারালও লাগে আর ফিলও হয়ে যায়। লেফট আইব্রাউটাকে ফিল করতে করতে দেখলাম আমার আইব্রাউগুলোর শেপ ম্যাচ করে না, তাই এখানে অবাক হয়ে তাকিয়েছি যে আমার আইব্রাউগুলোর শেপ ম্যাচ করে না। তাই এখানে একটুখানি ব্ল্যাক আইশ্যাডো দিয়ে এটাকে সমান করার চেষ্টা করা। যেন এত মজার এই ব্যাপারটা ছিল, আমি হাসতেছিলাম একা একা। এরপরে আমার বিউটি গ্লেজের এই অনেক মাল্টি কালার আইশ্যাডো প্যালেটটা আমার কাছে আছে, এখান থেকেই একটা কালার ইউজ করে আমি আই ইনার কর্নারে অ্যাপ্লাই করছি। চোখের ইনার কর্নারে যখন একটা লাইটার শেড দেওয়া হয় তখন চোখটার এই জায়গাটা, ইনার কর্নারটা অনেক খোলা হয়ে যায়, মনে হয় যেন একটা বড় জায়গা, এজন্য আমি অনেক লাইট শ্যাডো এখানে অ্যাপ্লাই করতে পছন্দ করি। মানে অনেক ছোটোবেলা থেকেই এভাবেই আই মেকআপ করতে করতে একটা অভ্যাস হয়ে গিয়েছে। ডেফিনেটলি যারা ব্রাশ দিয়ে মেকআপ করে তারা অনেক ভালো করতে পারেন, আমার এটা দিয়ে চলে যাচ্ছে। এরপরে একটা গোল্ডেন কালার নিচ্ছি, ওটাকে আইলিডের মাঝখানটা একটা অ্যাপ্লাই করে দিচ্ছি, এটাতে চোখ অনেক বড় বড় দেখা যায়। এরপর আলাদা একটা আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্কার ব্রাউন শেড নিয়ে গোল্ডেন আইশ্যাডোর পাশে এই ডার্ক ব্রাউন আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি। একটু চোখে এরকম কোনা করে কাইন্ড অফ স্মোকি আইয়ের মতো করে অ্যাপ্লাই করছি, আর ঠিক একইভাবে অন্য চোখেও অ্যাপ্লাই করছি। সেম ডার্ক ব্রাউন আইশ্যাডোটাকে লোয়ার আইলিডের আউটার কর্নারে অ্যাপ্লাই করছি, তারপর গোল্ডেনটা মাঝখানে, মানে লোয়ার আইলিডের মিডল পোর্শনটাতে লাইটার গোল্ডেনটা অ্যাপ্লাই করব। এবার ব্রঞ্জার নিচ্ছি, সবচেয়ে ডার্কের শেডটা নিয়ে নাকটাকে শেপ করব। এবার হাইলাইটের প্যালেটটা নিচ্ছি, কোন কালার ইউজ করব বুঝতে পারছি না। যে আমার একটা বান্ধবী এই ট্রিকটা করতো, যখন সে বুঝতে পারতো তখন সে সবগুলো লাইটারের উপর থেকে যে রংটা পেতো ওইটাই ইউজ করতো। সো ওটাই জাস্ট নাকের লাইক মানে টিপ অফ দ্য নোজ আর একটুখানি ব্রিজ অফ দ্য নোজে অ্যাপ্লাই করব। এগুলো ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, আমি শুধু এখন অ্যাপ্লাই করছি। এরপর অ্যাপ্লাই করব কাজল। আমার ক্ষেত্রে তো কাজল ছাড়া কোনো আই লুক কমপ্লিটই হয় না, ইনফ্যাক্ট কোনো মেকআপই কমপ্লিট হয় না। তারপর আইলাইনার, আমি উইং আইলাইনার লাগাতে খুব পছন্দ করি, খুব একটা ভালো করে লাগাতে পারি না, কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করি। আর আমি একটা জিনিস খেয়াল রাখি,
আমি ইনার আই কর্নারে আইলাইনার লাগাই না, আমি অলওয়েজ হাফ লিড থেকে আইলাইনার অ্যাপ্লাই করি, কারণ তাতে চোখ বড় বড় দেখায়। এরপর আমি ব্রঞ্জার লাগাবো। এটা টেকনিকের একটা ম্যাট ব্রঞ্জার আছে আমার কাছে। সো এই শেড একটু ট্যাপ করে নিতে হবে, কারণ অনেক বেশি না হলে প্রোডাক্ট মুখে লেগে যায়। এরপর টেকনিকের ব্লাশ, আমি পিঙ্ক শেড দুটো ইউজ করছি। এরপর আমি ইউজ করব এলফের হ্যালো গ্লো লিকুইড ফিল্টার। আমার শেডটা হলো ফেয়ার 2, লাইট ফেয়ার 2। এটা এত ভালো একটা মেকআপ প্রোডাক্ট, এটাকে উইদাউট মেকআপ উইথ মেকআপ আপনি যে কোনোভাবে ইউজ করতে পারবেন। আর এটা এত সুন্দর একটা গ্লোই স্কিন আপনাকে দিবে যে মানে আমি তো একদম ফ্যান এটার। এরপর লাগাবো লিপস্টিক। আই থিঙ্ক পিঙ্ক স্প্ল্যাশ থেকে লিপস্টিকটা পিঙ্ক শেডের মধ্যে ছিল। এই তো আমার মেকআপ করা শেষ। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কমেন্ট, আপনাদের লাইক, শেয়ার সব কিছু আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই, টেক কেয়ার।